খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএলের শেষ পর্যায়ে শুরু হয়ে গিয়েছে। অন্য দলগুলো নিয়মিত ম্যাচ খেললেও মোহনবাগান দুটো ম্যাচের মাঝে প্রায় 3 সপ্তাহের ব্যবধান পেয়েছে। পরের ম্যাচ 9 মে এফসি গোয়ার বিরুদ্ধে। কলকাতা বিধানসভা নির্বাচনের কারণে মোহনবাগানের সূচি পাল্টেছে। চোটে ভুগছিলেন আপুয়া ও আলবার্তো রড্রিগেজ, দুজনেই এদিন রিহ্যাব করেছেন। আলবার্তো প্রায় সুস্থ, তার শারীরিক অবস্থা দেখে নিতে সাইড লাইনে রাখা হয়। সব ঠিক থাকলে দিন দুয়েকের মধ্যেই স্প্যানিশ ডিফেন্ডারের দলের সঙ্গে অনুশীলন শুরুর কথা। আলবার্তো তো বটেই, আপুয়াকেও গোয়ার বিরুদ্ধে পাওয়া নিয়ে আশাবাদী বাগানের থিঙ্ক ট্যাঙ্ক। মাঝে 3টে ম্যাচে ধাক্কা খাওয়ার পর শেষ দুটো ম্যাচ জিতেছে সবুজ বেলুন শিবির। তাতে তাদের আত্মবিশ্বাসও বেড়েছে। দীর্ঘদিন ম্যাচ না খেলেও পয়েন্ট তালিকায় শীর্ষে জেমি ম্যাকলারেনা। তবে লিগের মাঝে এই দীর্ঘ বিরতির জন্য কি দলের ছন্দ নষ্ট হতে পারে? অনুশীলন শেষে কোচ সার্জিও লোবেরো বলছেন, কলকাতায় নির্বাচন, ফলে সূচি পাল্টাতেই হতো। এক্ষেত্রে কারো কিছু করার নেই। এই মুহূর্তে ম্যাচ না থাকলেও মেতে অল্প সময়ের ব্যবধানে 4টে ম্যাচ খেলতে হবে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই আমরা নিজেদের তৈরি রাখছি। আসন্ন বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ফুটবলারদের শাস্তি প্রয়োগের ব্যাপারে কিছু পরিবর্তন আনা হয়েছে। বর্তমান নিয়ম অনুসারে বিশ্বকাপ খেলা চলাকালীন দুটো হলুদ কার্ড রেফারি দেখালে তাহলে একটা ম্যাচ নির্বাসিত থাকেন ফুটবলাররা। এতদিন কোয়ার্টার ফাইনালের পর হলুদ কার্ডের রেকর্ড রিসেট করা হতো, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত একটা হলুদ কার্ড দেখা কোনো ফুটবলার যদি সেমিফাইনালও একই শাস্তি পান, তবে তার ফাইনাল খেলতে কোনো সমস্যা হয় না। এবার 48টা দেশের বিশ্বকাপ নকআউট পর্বে যাবে 32টা দল। ফলে প্রি কোয়ার্টার ফাইনালের আগে একটা বাড়তি রাউন্ডও খেলতে হবে দলগুলোকে। সে কথা মাথায় রেখেই দুবার হলুদ কার্ডের রেকর্ড রিসেট করার সিদ্ধান্ত নিতে চলেছে ফিফা। ক্রিকেটের ডায়েরি। আইপিএল এর নিয়ম মানেনি জস বাটলার। আইপিএল এর নিয়ম অনুযায়ী প্রতিটি দলে 7 ভারতীয় 4 বিদেশি খেলোয়াড় থাকে। ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর থেকে একজন অতিরিক্ত ক্রিকেটার নেওয়া যায়, কিন্তু বিদেশি সংখ্যা সেই 4। আইপিএল এর সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন বাটলার। ইংল্যান্ডের এই বিশ্বকাপ জয়ী অধিনায়কের দলে রয়েছেন 7 বিদেশি এবং 4 ভারতীয়। ভারতের 2 টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা, সূর্যকুমার যাদব জায়গা পাননি। নেই 6টি আইপিএল ট্রফির মালিক তথা সাদা বলের ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও। প্রথম একাদশে ওপেনার বিরাট কোহলি এবং ক্রিস গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সফল ওপেনিং জুটিকেই রেখেছেন তিনি। গেইল যতদিন খেলেছেন রানের পাহাড় গড়েছেন। আইপিএল এর প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না মুম্বাই ইন্ডিয়ান্স। 7টি ম্যাচের 5টিতে হেরেছে হার্দিক পান্ডিয়ার দল। জোট সারিয়ে এখনো খেলায় ফেরেননি রোহিত শর্মা। এই পরিস্থিতির মধ্যে মুম্বাই শিবিরে চিন্তা বাড়ান মিচেল স্যান্টনার। চেন্নাই সুপার কিংস ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন স্যান্টনার, তার কাঁধে হাড় সরে গিয়েছিল। এবারে আইপিএল আর খেলতে পারবেন না নিউজিল্যান্ডের অধিনায়ক। স্বাভাবিকভাবেই স্যান্টনারের মতো প্রথম সারির অলরাউন্ডারকে হারিয়ে উদ্বিগ্ন মুম্বাই শিবির। তবে পরিবর্তন ক্রিকেটার নিতে দেরি করেনি জয়বর্ধনেরা। স্যান্টনারের পরিবর্তে হিসেবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজকে সই করিয়েছে তারা। আইপিএল এর প্রথম থেকে পাঞ্জাব কিংসের জার্সিতে 2টি রং গুরুত্ব পেয়েছে, লাল এবং রুপোলি। এবারে জার্সিতে লাল থাকলেও নেই রুপোলি। এবারে জার্সিতে রুপোলির জায়গায় এসেছে নীল। এই পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন দলের অন্যতম কর্ণধার প্রীতি চিন্তা। আইপিএল এর অন্যতম আকর্ষণীয় জার্সি ছিল পাঞ্জাবের। লাল এবং রূপালী রঙের জার্সির গায়ে আইপিএল নিজের একমাত্র উইকেট নিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। পরিচিত 2 রঙের জার্সি পরে এবার খেলছেন না শ্রেয়স আয়াররা। কেন জার্সি থেকে রূপালী রং বাদ দেওয়া হয়েছে? ভবিষ্যতে কি আবার রূপালীর সঙ্গে দেখা যাবে জার্সিতে? পাঞ্জাবের এক সমর্থকের প্রশ্নের উত্তর দিয়েছেন প্রীতি। আইপিএল 2026-এ মুম্বাই ইন্ডিয়ান্সের ভরাডুবি অব্যাহত। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে 243 রানে পাহাড় গড়েও হার বাঁচানো সম্ভব হয়নি। আইপিএল ইতিহাসে এটি মুম্বাইয়ের সর্বোচ্চ প্রথম ইনিংসের স্কোর ছিল, কিন্তু বোলারদের ব্যর্থতায় সেই বিশাল লক্ষ্য হায়দ্রাবাদ 6 বল বাকি থাকতেই টপকে যায়। ম্যাচ শেষে সমর্থকদের নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি খোলাখুলি স্বীকার করেন যে এবছর মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ভক্তদের আনন্দ দেওয়ার মতো কোনো পারফরমেন্স করতে পারল না। সরকারের হস্তক্ষেপে নতুন সংকট তৈরি হলো শ্রীলঙ্কার ক্রিকেটে। সরকারের নির্দেশে মেয়াদ শেষের আগে ইস্তফা দিতে বাধ্য হলেন সভাপতি সাম্মি সিলভা সহ সমস্ত পদাধিকারী। দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠছিল। সরকারি হস্তক্ষেপের কারণে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্বাস্থ্যের মুখে পড়তে পারে শ্রীলঙ্কা। 2 বছরের মেয়াদে 11 মাস বাকি ছিল সাম্মির, কিন্তু একটি জরুরি সভার পর পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। পরিচালন বোর্ড ভেঙে দিয়েছেন, ফলে অন্য পদাধিকারীও ইস্তফা দিয়েছেন। পাওয়ারের মাটিতে খেলা বিরোধিতা করে 2026 সালে টি-20 বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। তাদের বদলে স্কটল্যান্ড খেলে বিশ্বকাপ। বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে বড় ভুল জানিয়েছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পান না। তার আশা জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ তিনি দেশের মাটিতেই খেলবেন। বন্ধু তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবালের উপর ভরসা রেখেছেন সাকিব।
বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর থেকে নিজের দেশে ফিরতে পারেননি। পরিবারকে নিয়ে আমেরিকায় থাকেন। বেলজিয়ামে একটি জার্সি উদ্বোধনে অংশ নিয়ে তিনি বলেছেন, আমার মতে খুব বড় ভুল হয়েছিল। বাংলাদেশের মতো ক্রিকেট পাগল এক দেশে বিশ্বকাপে না খেলা মানা যায় না। আমাদের সমর্থকরা চান বাংলাদেশে বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় খেলুক। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। পিএসজি বনাম বায়ার্ন মিউনিখের ম্যাচ দেখে একথাই বলতে হয়, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। বলেছে এখন অঙ্ক কষে এগিয়ে যেতে চান কোচেরা, সেখানে এই ম্যাচ যেন অন্য গল্প লিখল। রুদ্ধশ্বাস সেমিফাইনালের প্রথম দিকে 5-4 গোলের ব্যবধানে জয়ী হলো পিএসজি। এই ম্যাচকে অনেকেই তুলনা করছেন জোহান ক্রুইফের দর্শনের সঙ্গে। ডাচ কিংবদন্তি ফুটবলের ইতিহাসে আক্রমণাত্মক ও নান্দনিক খেলার ধারণাকে নতুন রূপ দিয়েছিলেন তিনি। তার দৃষ্টিপাত টোটাল ফুটবল এবং পজিশনাল খেলার উপর গড়ে উঠেছিল। একসময় তিনি বলেছিলেন 1-0 নয়, আমি 5-4 স্কোর লাইনে জয় পেতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে জর্জিয়া মেলোনি। ইতালি ট্রাম্প চেয়েছিলেন ইরানকে সরিয়ে ইতালিকে আনা হোক, কিন্তু ইতালি যোগ্যতাই অর্জন করতে পারেনি বিশ্বকাপ খেলার। ট্রাম্প এই মর্মে ইতালিতে দূত পাঠিয়েছিলেন। ট্রাম্পের দূত ইতালিয়ান আমেরিকান ব্যবসায়ী পাওলো জাম্পোলিকে ইতালির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এইভাবে বিশ্বকাপে খেলতে রাজি নয় তারা। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তাদের ঐতিহ্য রয়েছে, যা এই টুর্নামেন্টে অংশ নেওয়ার যোগ্যতা দেয়। তবে ইতালি ক্রীড়া প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইতিহাস বা সাফল্যের ভিত্তিতে নয়, শুধুমাত্র যোগ্যতা অর্জনের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া উচিত। লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন মোহাম্মদ সালাহ। চোটের কারণে পুরো মৌসুমের জন্য ছিটকে গিয়েছেন তারকা এই ফুটবলার। এদিন প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিং এ চোট পেয়ে মাঠ ছাড়েন। জানা যাচ্ছে হ্যামস্ট্রিং এ চোট পেয়েছেন তিনি। সেই চোট সারতে কমপক্ষে 4 সপ্তাহের জন্য মাঠের বাইরে তাকে থাকতে হবে। যদিও লিভারপুলের পক্ষ থেকে তার চোট নিয়ে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি। এবারে প্রিমিয়ার লিগে আর মাত্র 4টি ম্যাচ বাকি রয়েছে ইংল্যান্ডের এই ক্লাবের। তাই বলাই যায় লিভারপুলের জার্সিতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেই শেষ ম্যাচ খেলে ফেললেন সালাহ। নতুন ভূমিকায় দেখা যেতে চলেছে ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুকে। খেলার পাশাপাশি এবার থেকে প্রশাসনিক দায়িত্ব সামলাবেন অলিম্পিক পদকজয়ী এই তারকা। আসলে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার অ্যাথলেটিক কমিশনে জায়গা করে নিয়েছেন সিন্ধু। এর ফলে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার সদস্য হিসেবে ভোটাধিকার থাকবে তার। সারা বিশ্বে সুষ্ঠুভাবে ব্যাডমিন্টন চালানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা। ব্যাডমিন্টন সংস্থার আইন তৈরি থেকে শুরু করে প্রতিযোগিতার আয়োজন শেষ সিদ্ধান্ত নিয়ে থাকে এই সংস্থা। 2025 সালের শেষ দিক থেকে সিন্ধুকে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থায় সদস্য করার প্রক্রিয়া শুরু হয়েছিল। অবসর ভেঙে ফিরছেন দেশের তারকা মহিলা কুস্তিগির ভিনেস ফোগাট। প্রায় 20 মাস পর প্রত্যাবর্তনের জন্য আসন্ন জাতীয় ওপেন র্যাঙ্কিং কুস্তি প্রতিযোগিতায় বেছে নিয়েছেন ভিনেস, কিন্তু নাম নথিভুক্তকরণের সমস্যায় পড়েছিলেন। জাতীয় কুস্তি সংস্থা ইচ্ছাকৃতভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ খারিজ করে WFI। ভিনেস জানান, দীর্ঘ অপেক্ষার পর তিনি নাম নথিভুক্ত করতে পেরেছেন। WFI এর প্রাক্তন সভাপতি ব্রিজ বসন্ত সিং এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সোচ্চার হয়েছিলেন ভিনেস। চীনের বিরুদ্ধে ভারতকে লড়াইয়ে রাখলেন আয়ুষ শেট্টি। ডাবলসে সাত্বিক সাইরাজ, রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি হেরে যাওয়ায় 0-2 পিছিয়ে পড়েছিল টিম ইন্ডিয়া। ভারতের সেরা ডাবলস জুটি 13-21, 21-13 এবং 24-26 ব্যবধানে বস বানান লিয়েন ওয়াং এবং ওয়াং চেং এর বিরুদ্ধে। ডাবলসের জন্য বরাদ্দ 2 পয়েন্ট খোয়া যাওয়ায় চাপে পড়ে যায় ভারত। এই পরিস্থিতিতে নামেন আয়ুষ। তিনি হারালেই ফয়সলা হয়ে যেত ফাইনালে, কিন্তু আয়ুষ 21-17, 21-13 এবং 21-15 ব্যবধানে অং হং ইয়াংকে হারিয়ে স্বস্তি ফেরান ভারতীয় শিবিরে। এশিয়ান গেমস হকির বাছাই পর্বে দারুণ যাত্রা শেষ হলো বাংলাদেশি নারী দলের। প্রথমবার আন্তর্জাতিক কোনো বড় টুর্নামেন্টে অংশ নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করে ইতিহাস গড়েছে অর্পিতা আয়ারেনদের দল। তবে রূপকথা সেই যাত্রার শেষটা শিরোপা দিয়ে রাখতে পারল না তারা। জাকার্তার ফাইনালে চাইনিজ তাইপের কাছে 3-1 গোলে হেরে রানার্স আপ হয় বাংলাদেশ নারী দল। ম্যাচের শুরুটা অবশ্য আশাব্যঞ্জকই ছিল বাংলাদেশের জন্য। প্রথম কোয়ার্টারে গোল করে এগিয়ে যায় তারা, কিন্তু সেই লিড ধরে রাখা সম্ভব হয়নি। দ্বিতীয় কোয়ার্টারে গোল করে সমতায় ফেরে চাইনিজ তাইপে। চলতি বছরের মাস্টার্স প্রতিযোগিতায় এখনো পর্যন্ত একটিও ম্যাচ হারেননি ইয়ানিক সিনার। ছন্দে রয়েছেন। সম্প্রতি এটিপি মাদ্রিদ মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে জেন সিনার। শেষ 16 ম্যাচ জিতে পিট সাম্প্রাসকে ছাপিয়ে গেছেন তিনি। তার সামনে এখন রয়েছেন নোভাক জোকোভিচ এবং রজার ফেডেরার। 2026 সালের শুরু থেকে 3টি মাস্টার্স প্রতিযোগিতায় নেমেছেন সিনার। ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি এবং মন্টে কার্লো 3টিতেই চ্যাম্পিয়ন হয়েছেন। মাদ্রিদ মাস্টার্সেও চ্যাম্পিয়ন হওয়ার পথে এগোচ্ছেন। 2025 সালের শেষ এটিপি প্রতিযোগিতা প্যারিস মাস্টার্সেও জিতেছিলেন সিনার।
লন্ডনে বিশ্ব টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ভারতের মহিলা দল 3-2 ম্যাচে হারালো ইউক্রেনকে। মনিকা বাত্রা যশস্বিনী ঘোরপাড়ে তাদের দুটি সিঙ্গলসের মধ্যে একটিতে জেতেন, অন্যটিতে হারেন। তৃতীয় সিঙ্গলসে জেতেন দিয়া চিতালে। গ্রুপ 6-এ শীর্ষে থাকা ভারতের পরের ম্যাচ রুয়ান্ডার বিরুদ্ধে। কলকাতার ডায়েরি। দিনটা ছিল এবছরেরই 19 এপ্রিল। দ্বাদশ গ্র্যান্ডমাস্টার হিসেবে পরিগণিত হলেন আরণ্যক ঘোষ। তরুণ দাবাড়ু হিসেবে এই সম্মান নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ময়দানে ক্রীড়া সাংবাদিক তাঁবুতে এক ঘরোয়া ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা জানালো সারা বাংলা দাবা সংস্থা। অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া ও হকি অলিম্পিয়ান গুরবক্স সিং। সঙ্গে হাজির ছিলেন সংস্থার অন্যান্য কর্তা ব্যক্তিরাও। শুরুতেই গুরবক্স সিংকে পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বিশেষ সম্মান জানানো হয়। পরে অতিথিদের হাত দিয়ে নতুন গ্র্যান্ডমাস্টারকে উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারক ও 25,000 টাকা দিয়ে সম্বর্ধনা জানানো হয়। অতিথিরা তাদের সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমে আরণ্যকের ভূয়সী প্রশংসাও করেন। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।